নির্বাচন নিয়ে এরই মধ্যে বেশ রকম প্রশ্ন উঠেছে দেশে বিদেশে সব জায়গাতেই, সেটা আমরা দেখছি। আমরা দেখেছি সম্প্রতি বাহরাইন এবং ওমানে ব্যাস্টল যে ব্যালট পেপারের যে পোস্টাল ব্যালট রয়েছে সেটি নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে গিয়ে এর প্রতিবাদ জানিয়েছে এবং একটি বিশেষ দলের কাছে এমন পোস্টাল ব্যালট কিভাবে গেল সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছে। অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়ায় যেটি বলা হচ্ছিল যে কোনো একটি কারণ সামনে চলে আসবে, ঠিক তেমনই নির্বাচন পেছানোর যে একটি বিষয় সংসদীয় নির্বাচন সেটির একটি আলামত মোটামুটিভাবে কিন্তু শুরু হয়ে গেল। এটি নিয়ে একটি সরকারও বেশি বিপাকে পড়েছে এবং একটি প্রশ্নবিদ্ধ অলরেডি হয়ে গেছে। এখন সরকারের সমাধান কিভাবে করবে আপনারা জানেন, সেটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। আমরা জানি জামাত থেকে শেষ মুহূর্তে চরমোনাই পীর বের হয়ে গেছে এবং এরই মধ্যে যেটি আলোচনা এসেছে যে শেখ হাসিনা যেই সরকারের কাছে যে অনানুষ্ঠানিক যে একটি বার্তা দিয়েছেন যে নো ভোট নো ভোট, সেটি নিয়ে ফাইনাল যে চূড়ান্ত বার্তা, অর্থাৎ ব্যালটে যদি নৌকা না থাকে তাহলে কিছুতেই ভোট অনুষ্ঠিত হতে দেবে না আওয়ামী লীগ এবং সেই নির্বাচনে কড়া পাহারায় রাখবে আওয়ামী লীগের সমর্থকেরা, এমনটি জানিয়েছে। নির্বাচন বর্জনের পাশাপাশি এরই মধ্যে আপনারা জানেন যে মার্কিন দুই কূটনীতিকের প্রশ্ন ছিল ক্ষমা চাওয়ার বিষয় নিয়ে, রিকনসিলিয়েশনে, সেটি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসী বলেছেন যে যদি আওয়ামী লীগ ক্ষমা চায় তাহলে রাজনৈতিক সমঝোতার বিষয়টি আলোচনায় আসতে পারে। তো পুরোপুরি বলতে পারেন যে আওয়ামী লীগের ফেরার পথ যেটি সুগম হচ্ছে। আমরা জানি যে তারেক রহমানের সাথে বৈঠকেও এ বিষয়ে টি নিয়ে বিভিন্ন দলের সাথে নিয়ে আলোচনা বা চলছে। তারেক রহমানের কাছেও ইন্ডিয়ান প্রেসক্রিপশন নিশ্চয়ই আছে যে কীভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো যায়। এমন মুহূর্তে ঠিক আসলে খুব সহসাই যে রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আসবে সেটি স্পষ্ট হয়ে উঠছে, যেটি ডে বাই ডে একটির পর একটি জিনিস প্রোগ্রেসে আসছে। আপনারা লক্ষ্য করবেন যে সরকারের, আমরা জানি যে নির্বাচনের যেটি এই বর্তমান সরকার এটিকে তত্ত্বাবধায়ক সরকারের রূপ দেওয়ার একটি চেষ্টা চালাচ্ছে, যেটি এরই মধ্যে আমরা বলেছি যে বদিউল আলম মজুমদারের মুখ থেকে এর মধ্যে বের হয়ে গেছে। আর আজকে যেটির আলামত আপনারা দেখতে পেলেন যে বিমানের যে পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে সেখানে ডক্টর খলিলুর রহমান সহ আরও দুজন উপদেষ্টার সাথে অন্তর্ভুক্ত হয়েছেন, যেখানে ভোটের বাকি 1 মাসেরও কম সময়, সেখানে এমন নিয়োগ এরই মধ্যে সবার মধ্যে প্রশ্ন তুলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কীভাবে মার্চ মাসে জাপানে যাবেন, কোন প্রোটোকলে, সেটি নিয়েও কথা উঠছে। কাজেই নির্বাচন যে বিলম্বিতের যে কিছু আলামত সেটি কিন্তু বোঝাই যাচ্ছে এবং আওয়ামী লীগের ফেরার পথ যে সুগম হচ্ছে সেটিও কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট হচ্ছে। কাজেই এখন পুরো সমীকরণ যে কিভাবে আওয়ামী লীগ নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনায়, সেটি নিয়ে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ বেশ কিছু পাইপলাইনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তবে যেভাবেই হোক বাস্তবায়ন, আমরা জানি যে 20শে জানুয়ারি নির্বাচনী যেই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কাজে এর মধ্যে পুরো প্রক্রিয়াগুলো এসে একটি দৃশ্যমান হবে বলে অনেকে মনে করছে। বিদেশি কূটনীতিকরা ছোটাছুটি করছে। আমরা দেখছি যে ভারত, চীন তারা বরাবরই রয়েছে, বিশ্বের অন্যান্য দেশও রয়েছে সেখানে। এখন যেহেতু পোস্টাল ব্যালটের বিষয়টি সামনে চলে এসেছে এবং এটি যেহেতু প্রশ্নবিদ্ধ অলরেডি বলছে, ফলে এটিকে একটি কারণ হিসেবে দেখিয়ে কিভাবে ভোটটিকে আরেকটু পিছিয়ে নিয়ে যে তখন অন্তর্ভুক্ত সরকার বা অন্য কোনোভাবে অন্তর্ভুক্ত করে আওয়ামী লীগের রাজনীতির পথ সুগম হয় কিভাবে এবং সেক্ষেত্রে কীভাবে আওয়ামী লীগ সহ একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রসঙ্গে আসে সেটি দেখার বিষয়। এরই মধ্যে খবরের প্রকাশ যে যুক্তরাজ্যের আদালতে, ইংল্যান্ডের যে আদালত, ইংল্যান্ডের যেই সংসদীয় ব্যবস্থা সেখানে এই নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের যদি একটি বৃহৎ রাজনৈতিক দল নির্বাচন হয় সেক্ষেত্রে যেহেতু ইংল্যান্ড গণতান্ত্রিক একটি দেশ, তারা এই নির্বাচনকে তারা সমর্থন দেবে না, এমন একটি খবর আমরা দেখতে পাচ্ছি। ফলে দেখা যায় বহির্বিশ্ব একটি প্রশ্নবিদ্ধ যত না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সেদিকেও চেষ্টা করছেন। তবে ঘটনাপ্রবাহ যেভাবে একটির পর একটি আগাচ্ছে এবং শেখ হাসিনার যে চূড়ান্ত বার্তা নো ভোট সেটিও সরকারকে বেশ শেষ সময় এসে চাপে ফেলে দিয়েছে এবং পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদের চাপ। ফলে বলাই যায় যে আওয়ামী লীগ খুব সহসাই ফিরছে রাজনীতিতে এবং আওয়ামী লীগ সহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ তৈরিটি বেশ দৃশ্যমান হচ্ছে তা খুব অল্প কিছু দিনের মধ্যেই।